কথাই এখন বেশ ভাল লাগছে শুনে, ফোন করেই একদম সঙ্গে সঙ্গে হেভি লেগেছে শুনে আমিও হেভি হয়ে গেছি। তো ঘরে থাকছে ততক্ষণ ঘরে এসিটাও চলছে, একটু বাইরের গরম হাওয়াটা খেয়ে নিক, আবার রাত্রেবেলা না হয় চাই। রাস্তায় যেতে যেতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, চপ্পলটা খুলে গেছে ভাবো। আজকে সপ্তাহের শেষ দিন, আর এই দেখো আজকে ট্রাউজার পরে যাচ্ছে। তোমার কেমন লাগবে না, অড লাগবে না? হ্যাঁ, জিন্স প্যান্ট ছেড়ে আজকে ট্রাউজার পরছো। অ্যাকচুয়ালি আমি ওকে ইনসিস্ট করেছি যে বাবাই ট্রাউজার পরে যাও, তাহলে কষ্টটা কম হবে। টাটা। এই বিচ্চুটা, এই বিচ্চু টিভি বন্ধ কর, সকাল সকাল চলে আয়, ব্রাশ করবি। আস্তে, এই চিৎকার করছিস কেন রে? ঘরে ফুল এসি চালিয়ে দুজনে মস্তি নিচ্ছিল এতক্ষণ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন প্রকৃতির যা লীলা খেলা, গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় প্রচণ্ড শীত, বর্ষার সময় প্রচণ্ড বর্ষা, কিছু করার নেই, মানুষকে তো মানিয়ে নিয়ে চলতেই হবে। তার মধ্যেও কিছু মানুষ আছে যারা গাছ লাগানোর বদলে গাছ কাটে। আমাদের পিছনে একটা, এই পিছনটা, এই জানলার পিছনটা একটা ফুল গাছ ছিল, পাশের বাড়িতে একটু মানে ওদের টিনের ওপরে পাতা টাতা পড়ে বলে গাছটাকে কেটে দিয়েছে, অর্ধেকের বেশি কেটে দিয়েছে। তো মানুষ এই গরমে গাছ লাগাতে বলছে আর ওরা কেটে পারছে না। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, বাড়িওয়ালার ব্যাপার, বাড়িওয়ালা যদি কিছু না বলে আমিও কিছু বলতে পারবো না। বাবাই বাড়ি আসার পর থেকে পুরো সন্ধে প্লাস সারা রাতই প্রায় এসিটা চলে। ওই জন্য আমি চেষ্টা করি সারাদিনে এসিটা না চালানোর। কত চলবে বলো, এসিটারও তো একটা ক্ষমতা আছে নেওয়ার, সারাক্ষণ চলেই যাবে, তাতে তো এসিটারও নষ্ট হবে। দাও মামা এসি বন্ধ করো, দাও, ঘর পুরো ঠান্ডা, বাবু বন্ধ করো এসি। সারাদিন একটু রেস্ট নিই, না চালাই না এমন না, দুপুরবেলাটালা যখন আমি আর শুনি ঘরে শুই, হয়তো একটু চালালাম, ঘরটা ঠান্ডা হলো, আবার বন্ধ করে দিলাম, এছাড়া কোনো উপায় নেই। তা আমার চেহারা দেখেছো, এই যে মাথার টগের ওপরে একটা চুল বেঁধে রেখেছি, রান্নাঘরে এখন প্রচুর কাজ। শোনি, আমি ডাকবো যখন চলে আসবে, হ্যাঁ, ব্রাশ করাবো, খাওয়াবো। ও মা, আজকে কি রান্না করেছি দেখাই। বেশি কিছু রান্না করিনি, কারণ একটু তরকারি ছিল কালকে। আজকে অনেক দিন পর এই যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। কাল রাতে বাবাই নিয়ে এসেছিল। ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা করতে চেয়েছিলাম, একটু রিচ হয়ে গেছে। হালকা মানে তেলটা একটু হয়তো বেশি হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছগুলো খুব করে ভাজা। আর করেছি বেগুন ভাজা আর ভাত, সকালে এইগুলোই করেছি, সাথে রুটি করেছি বাবাইয়ের। আর এই টক ডালটা কালকে করেছিলাম আছে, বাবাই একটু নিয়ে গেছে আর আমার জন্য একটু রেখে গেছে। আটাটা এখানে থাক, রুটি করতে হবে আজকে। জানো তো মানে রাতের রান্নাটা আর করিনি, এই গরমে কত রান্না একসাথে করব বলো। অলরেডি ফ্রিজে একটু তরকারি আছে, ওই জন্য রাতের জন্য কিছু করিনি। ওই ঝিঙে আলুটা খাবো দুজনে, তারপর যা থাকবে দেখা যাবে, রাত্রেবেলা আলাদা কিছু করব। সকালবেলা উঠে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কাল রাতে তাড়াহুড়ো করতে গিয়ে, কাল রাতে অনেক মাছ ফাছ নিয়ে এসেছিলো, সেই তাড়াহুড়ো করতে গিয়ে আর আমার গ্যাসটা মোছা হয়নি। যখন অল্প রান্না করি তখন আর গ্যাসটাকে ডিপ ক্লিন করি না, এমনিই কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দিই। আর আমাদের অ্যাপেলোর যে জাগেরি পাউডারটা, এইটাতে এখন তো ডাল আছে, এইটাতে আগে বাবাই জাগেরি পাউডারটা নিয়ে আসতো। এই জাগেরি পাউডারটাও বেশ ভালো ছিল, কিন্তু এবারে এটা নিয়েছে টাটার প্রোডাক্ট। দেখো ওটা 500 আর এটা 1 কিলো।
পুরো অর্গ্যানিক। এটা কি বলো তো, শেষ করব কি করে এটাই এখন চিন্তার বিষয় হয়ে গেছে। আর এটা পুরোপুরি অর্গ্যানিক, দেখতে পাচ্ছ। আর এর ডেটটা দেখো 8 পর্যন্ত, মানে আগস্ট পর্যন্ত টাইম আছে। পরিষ্কার করে নিয়ে এগুলো। কি হয় রে তোর, দুষ্টুমি হয়? হ্যাঁ কি হয়? এই নাইট ড্রেসটা কাচতে হবে, ওই জন্য প্যান্টটা পরে আছে, ওপরে ইনারটা পরিয়ে দিলাম, ফুল স্লিভ তো। তো দুজনের টিফিন নিয়ে বসেছি। এই যে বেগুন ভাজা রুটি খাবে আমার ম্যাডাম, আর আমি খাবো আগের দিন এই পোলাওটা ছিল ওটা খাবো, আর এই যে পনিরের তরকারিটা খেয়ে নেবো। আমি বললাম বেগুন ভাজা দিয়ে একটু ভাত খাবে না, রুটি খাবে উনি। ভীষণ ভালো লাগে রুটি খেতে, না কি সোয়ানি? ভালো লাগে? আমার চেহারা দেখো, ঘেমে পুরো পকপকে হয়ে যাচ্ছি। ঘরটা মুছে নিলাম, ওকে ব্রাশটা করিয়ে দিলাম। থালায় পড়বে মা, থালায় পড়বে, বসো বসো। ঘরের পাখাটা যতক্ষণ আমরা ঘরে থাকি ততক্ষণ টানা চলে, তারপর ধরো সারা সন্ধ্যে চলে, সারা রাত চলে, আবার সকাল থেকে চলে। এখন বাড়ি আছি, এখানটায় যদি একটু বসি, এই পাখাটা চললো, ওই পাখাটা একটু রেস্ট পেলো, বলো? এগুলোও তো ইলেকট্রনিক্স জিনিস, একটু মানে রেস্ট না পেলে না কখন ফট করে খারাপ হয়ে যাবে। ওই জন্য ঘরে লাইট পাখা সব বন্ধ করে এই ডাইনিংয়ে বসেছি। এখন খানিকক্ষণ ডাইনিংয়েই থাকবো, পরে যাব ঘরে দুপুরবেলা। হ্যাঁ, আবার দুপুরবেলা খাবার সময় যাব। কি কে কার্টুন দেখবে? হ্যাঁ, লিখতে হবে। সে স্নান করার পরে কেন? আমি বলছি মনা একটু এসিটা চালা, আর পারছি না, কষ্ট হচ্ছে। তা বলছে আমি তো বললাম তোমার কষ্ট হবে, তাও তুমি এসিটা চালাচ্ছ না। হয়েছে? ফুলটা কি সুন্দর লাগে না? মানে এটা একদম চোখের সামনে, তো খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, খাবার দাবার নিয়ে এসছি, আজকে মেজেই বসবো। আর আমাকে দেখো, এই গরমে আমি শাড়ি পরেছি না। এই শাড়িগুলো কি বলতো, বাড়ি থাকলেই আমি একটু পরি, একদম কটন, পুরো কটনের, মানে দেখতে বুঝতেই পারছো। তো আমার শাড়ি পরতে বাড়ি থাকলে একটু ভালো লাগে, তবে এই যে বেরোতে হবে কিংবা কোথাও নিয়ে যেতে হবে, কোথাও যেতে হবে, এই জন্য শাড়িটা পরা হয় না। কিন্তু আজকে ভাবলাম পরি, এখন তো আর কোথাও বেরোচ্ছি না, এখন তো আপাতত ঘরেই থাকবো, ওই জন্য স্নান করে শাড়ি পরে নিলাম। কেমন লাগছে বলো? কেমন লাগছে আমাদের দুজনকে বলো? এই জামা তোলে না। এই যে ভালোবেসে রান্না করে বরের জন্য অফিসে পাঠাই, ও যখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ফোন করে কিছু বলে না, মনটা বেশ ভালো লাগে। হ্যাঁ, এক্ষুনি ফোন করেছিল, ফোন করে বলছে সানা এই রকম ঝিঙে, মানে এত সুন্দর ঝিঙের তরকারি আমি কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লাগছে। মানে ও অ্যাকচুয়ালি আমরা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ বাপের বাড়িতে আমরা খাই, ভীষণই ভালো লাগে খেতে। ঝিঙের একটা মিষ্টি মিষ্টি ভাব, সাথে চিংড়ি মাছের ফ্লেভারটা। কিন্তু সোয়ানিকে ডাক্তার যেহেতু চিংড়ি মাছ খেতে বারণ করেছে, ওর অ্যালার্জি আছে বলে হালকা, তো ওই জন্য চিংড়ি মাছ সাহস করে কেনাও হয় না, আর রান্নাও হয় না সেরকম, খুব কম আসে আমাদের বাড়িতে চিংড়ি মাছটা। তো কালকে নিয়ে এসেছিলাম, আজকে আমি বললাম বাবা একটু চিংড়ি মাছ দিয়ে ঝিঙে করি, দেখবে তোমার ভালো লাগে খেতে। ও প্রথমে তো খেতে চাইছিলই না, কেমন লাগবে কেমন লাগবে করছিল। তা এখন ফোন করে যখন বললো যে সানা খুব ভালো লেগেছে খেতে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যে না, এই যে সকালে উঠে ভালোবেসে রান্না করে দেওয়াটা সার্থক। আর সব সময় কী হয় বলো তো, বাবাই প্রত্যেকটা মুহূর্তে রান্না খারাপ হোক ভালো হোক, এই যে কমপ্লিমেন্টটা দেয় অন্তত, যে না রান্নাটা এরকম হয়েছে কি ওই রকম হয়েছে, যে ভালো হয়েছে, হেভি হয়েছে, খুব ভালো লেগেছে, এই কমপ্লিমেন্টগুলো না বরের কাছ থেকে হোক কিংবা যাদেরকে রান্না করে খাওয়াচ্ছ তাদের কাছ থেকে পেলে না, মানে নিজের মনেও আরও রান্নার যে নতুনত্ব রান্না করার যে উৎসাহটা সেটা বাড়ে। তো আমার সেটাই এখন বেশ ভাল লাগছে শুনে। ফোন করেই একদম সঙ্গে সঙ্গে হেভি লেগেছে শুনে আমিও হেভি হয়ে গেছি। তো এখন আমার কাছে আরও একজন আমার ভালোবাসার মানুষ আছে, সে খেয়ে বলবে যে কেমন হয়েছে, তবে আমি একটু পাস করবো, তাই না? প্রথমেই তো বলছে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ খাবো না। আমি বলছি না, একটু খাও, খেয়ে দেখো, ভালো না লাগলে খাবে না। হ্যাঁ, আজকে চুড়িটা আমি বার করে দিয়েছি, চুড়িটা আর হারটা। তো আমি বলছি দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি, দেখো একা একা চুড়ি পরেছে। তো আগের দিন একদিন মিক্স ভেজ করেছি, এবার প্রথমেই বলছে মা আমি খাবো না, কেমন দেখতে, আমি খাবো না। এবার আমি বলছি একটু খেয়ে দেখ মা, একটু খেয়ে দেখ, একটু মাখিয়ে দিয়েছি। হ্যাঁ খেয়েছে, খেয়ে ও মা আমি ওটা দিয়েই খাবো, মা ওটা দিয়েই খাবো। ওটা দিয়ে খেলো, প্লাস নিজের তরকারিটাও খেলো। লাস্টে আবার বলছে মা এটা রেখে দাও, আমি রাত্রেবেলা আবার খাবো। আবার রাত্রেবেলা ওটা দিয়ে খেলো। চলো
না, এটা একটু অন্যরকম তরকারি করেছি আজকে, খেয়ে দেখো ভালো লাগবে। দেখো বলবে, ইচ্ছা করে বলবে খারাপ হয়েছে। দেখো মুখে যায়নি তার আগে থেকে যেন রোবটের মতো। আমি কি তোকে বলেছি যে একদম রোবটের মতো বলতে শুরু করবি যে হেভি হয়েছে, ভালো লাগলে বলবি, নালে বলবি না। খাবে তো? টেস্টি তো? খাও। রাতে পনির খাবে? আর পনিরে পাগল আমার মেয়ে, সকালে বিকালে রাতে যখন ইচ্ছা পনির খাওয়াও। হে ছোট্ট থেকে পনির খেয়ে খেয়ে বড় হয়েছে। কিছু না পেলে হাতের কাছে আমরা পনিরটা খাইয়ে দিই, আর ওই অভ্যেসটা ওর হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে সন্ধেবেলা, আর নটাঙ্কি করে বেড়াচ্ছে। নটাঙ্কি বাজ, দেখো দুটো শিং তুলে দিয়েছি। আমিও রেডি। আজ হলো ফ্রাইডে নাইট, আজকে যদি কোথাও না বেরোই মনটা একটু কেমন লাগবে না? ওই জন্য শাড়ি টাড়ি খুলে একটা যেমন তেমন সালোয়ার পরে নিয়েছি, একটু চক্র মেরে আবার বাড়ি চলে আসবো। আজকে কোনো কাজ নেই, উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি। ঘর থেকে টেনে বার করেছি এদেরকে, আজকে আমি বার করেছি। অন্যদিন ওরা আমাকে বার করে, আজকে আমি বার করেছি। কারণ এমনিতেও কালকে ছুটি আছে, আর তাছাড়াও যতক্ষণ ঘরে থাকছে ততক্ষণ ঘরে এসিটাও চলছে। একটু বাইরের গরম হাওয়াটা খেয়ে নিক, আবার রাত্রেবেলা না হয় চালাবে। কি দেখবা? আমি দেখবো। দেখো তাকাও তাকাও, তুমি তাকাও, এইদিকে তাকাও। কোথায় যাবো কিছু জানি না, কিচ্ছু করার নেই, তবে বেরোবো। কোথায় কোথায় যাবো দেখাবো, চলো। কোথায় যাই কোথায় যাই করতে করতে দেখো কামালগাছি চলে এলাম। দেখো দীঘা বারুইপুর। এতদিন আমরা জানতামই না যে বারুইপুর থেকে দীঘার বাস ছাড়ে। জানতে মানে এইভাবে বড় বাসটা। আমরা এখন যাচ্ছি বারুইপুরের দিকে। কত দূর আমরা চলে এলাম হাওয়া খেতে খেতে। আস্তে আস্তে, রাস্তাটা খুব রিক্সের। এই বাইরেটাও বসা যায় বলো? গাড়ি রাখবে কোথায়? হ্যাঁ এই দেখো সুয়ানি আর আমি কত দূর চলে এসেছি। কি পরে দেখো আমাদের দুজনের পায়ে, এই দেখো কি মাম্মা, এটা চপ্পল পরে এসেছি। যাবে ওখানে? ওপরটা কি সুন্দর বানিয়েছে। বাবাই ওপরে যাবে? ওপরে যাবে তো আমরা এখানে এসে একটু ওপরটায় গিয়ে বসবো। ও এখানে অর্ডার দিলে এখানেই দিয়ে দেবে, তাই তো? চলো দেখি আমার সুহানি বসবে। এটা বারুইপুর যেতে বাইপাসে ধারে, তাই তো? আগে ওপরটাই তো আসেনি, যেদিন এসেছিলাম সেদিন তো ওপরটা হচ্ছিল। আমাদের চলে এলো কি চা বাবাই? ইরানি চা। ভাতটা দেখো, এখন রাত কটা বাজে দেখে বলি, হ্যাঁ 9:18। এখন আমরা খাবো চা। আর এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। কি খাবে? চিকেন রেশমি কাবাব। মুখে আবার হাত দিচ্ছ? চিকেন রেশমি কাবাব। মামা মুখে হাত দিও না মামা, ভালো লাগছে বেশ। দেখি সোয়ানি টাকা সরে আয়, সরে আয়। আজকে আমরা বিনা সাজুগুজুতে চলে এসেছি। প্রথমত ভাতটা খুবই সুন্দর দেখতে, দেখো অন্য ভাড়ের থেকে আলাদা, বলো? ভালো বেশ চাটা। আগেও আমরা খেয়েছি, প্রথম যখন খুলেছিল তখন এসেছিলাম, তখন বেশ মানে বেটার ছিল। এখন আস্তে আস্তে গজে যাচ্ছে, তাই না? প্রথম যেবারে আমরা এলাম রাজদীপরা, আমরা সেই ভ্যালেন্টাইন্স ডেতে,
আমার রাতের বেসিক্যালি ডিনার হলো রেশমি কাবাব, কারণ আমি এটা খেয়ে রাত্রেবেলা আর কিছু খাবো না, বাবাই খাবে। মেয়েকে বাড়ি গিয়ে একটু কিছু মাছ ফাছ ভেজে দেবো। কি হয়েছে মা? ভাল লাগছে খেতে? ঝাল নেই তো? ঘুমটা কি ঢঙের হচ্ছে বুঝতে পারছি না, দাঁড়াও হাসলে বুঝতে পারবো। সুয়ানি, এই সুয়ানি, তো আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাবাই বললো আর কিছু খাবে না, আর ম্যাডাম বাড়ি গিয়ে একটু খাওয়াবো। খাবে তো মা? খাবে। আমার মেয়ে ওখানে চিকেনটা বেশি খাইনি, একটুখানি খেয়েছে চিকেনটা। অ্যাকচুয়ালি আমি আর বাবাই খেয়েছি, অতটা আমিও খেতে পাচ্ছিলাম না। আমি হয়তো 3 পিস খেয়েছি, বাবাই একটু খেয়েছে, মেয়ে একটু খেয়েছে। এখন আমরা রাজপুর সোনারপুর রোডে আছি, তাই তো? রাস্তাঘাট ফাঁকা, এমনিতেই গরমের রাস্তাঘাট ফাঁকা, তার উপর রাতও অনেক হয়েছে, প্রায় 10:30 বাজে। এই দেখো রাস্তায় যেতে যেতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওর চপ্পলটা খুলে গেছে ভাবো। আমি ওই জন্য ওকে সবসময় বলি যে মাম্মা স্কুটিতে বসলে তুমি ক্রক্স পরবে। এই রে কি অবস্থা! হ্যালো, আজকে জুতো পড়ে গেল তো কি হবে? দেখো ঘুমাচ্ছিল, ভাগ্যিস আমি লক্ষ্য করেছি। এ ঘুমন্ত রানী হ্যাঁ হ্যাঁ, ঘুম পেয়েছে, বাড়ি গিয়ে খেয়ে ঘুমাবে। মা তো আমরা গাড়িতে আস্তে আস্তে ডিসাইড করছিলাম যে কালকে কি খাওয়া হবে। তো বাবাই বলছে কালকে শুক্তো খাবে। ডাটাটা বাড়িতে নেই, সেই ডাটাই এখন খোঁজা হচ্ছে। 10:30, রাত 10:40 হয়ে গেছে, এখানে নেই। চলো ব্যাস, খেলো না। দেখি দেখি এগো, দেখো খালি গায়ে সবজিওয়ালা বসে থাকলে এরকম দেখতে ভালো লাগে? বাধ্য হয়ে খুলে দিলে হবে? কার গাছ থেকে? এই দুটো নাও, অত ড্রামা করো না, দুটো লাগবে, দুটো নাও। হ্যাঁ শুক্তোতে দেবো। কত দেবে? ওই 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 পাশে সরুটা নাও বাবাই। কত করে? 15 টাকা। কি আছে? কি হয়েছে? ফার্স্ট খাচ্ছি এবছরের ডাটা। মানে গল্প শুধু এমন করে 220 টাকায় ভেসে ভেসে বিক্রি হচ্ছে। না 220 এখানে 120 টাকা কেজি কেনা। 220 15 টাকা এরকম ডাটা আছে কোথাও? দিশি ডাটা এখন দাও। কেন না ওই ডাটা 15 টাকা সব? হ্যাঁ আগে নিয়ে গেল। যদি 10 টাকা দোয়া তুমি দাও না, দেবো না। তুমি বললি যে 15 টাকা সব, 15 টাকা সব বিক্রি হয়ে। একটু ঢেঁড়স নিয়ে নাও আনো একেবারে। কচি ঢেঁড়স নাও। ঢেঁড়স কত করে? কি 120 টাকা। এই সব বোনাস তুমি টমেটো নাও আলু 80 টাকা করে বিক্রি হচ্ছে ডাটা। 15 টাকা সব। ওগুলো ঝগড়া করো না, নাও। ডাটা আমি বাজার ফাস্ট করছি। তুমি যদি একটা এরকম ডাটার বোটা দেখাতে পারো তোমার 5000 টাকা দেওয়া হবে। ক্লাস 9 থেকে আমি বাজার করছি, আমাকে তুমি বাজার শেখাবে? ঝগড়াও করছে সবজিওয়ালার সাথে, আবার সবজি নিচ্ছেও। হ্যাঁ তাহলে এই সবজিওয়ালার সাথে তো তোমার তো গতি নেই এটা ছাড়া। ডাটাটা আমার হাতে ধরেই দিয়েছে, আর একটা এঁচড় নিয়েছে, আর এ নিয়েছে ওর ভেতরে, আর আমাকে দিয়ে অকাজ করাচ্ছে। চলো কি অকাজ করাচ্ছে দেখতে পাবে। দোকানদার খুব ভালো করে চেনে, দেখেই বলছে ও আমাকে টাকা ধরিয়ে এটা দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে এই অকাজটা করালে আমি যেটার এগেনস্টে কি করবো সোহানি বলো? আমি হেঁটে যাচ্ছি, চলো চলো বাড়ির সামনে গলিতে এসে আর আমি গাড়িতে উঠতে চাই না। বাবা রোজ রোজ একই জিনিস ভালো লাগে না, বৌদি বৌদি করতে করতে। সোহানি আবার যেন ঘুমাস, পড়ে যাস না। আমার মেয়ে এবার হাসছে, দেখো আচ্ছা পড়ে যাস না, হাসছে। ও তুমি কি বাড়ি যাচ্ছ? ভালো আছে কাকিমা এখন? তো রাত্রেবেলা ফুল ছিটছো কেন? ও সোহানি ঘুমাতে ঘুমাতে হাঁটছে। দাও সোহানির হাতে একটা দাও, কোল্ড ড্রিঙ্কসটা দাও, ওই ছোটটা দাও, চাবি দাও। কতগুলো প্যাকেট রেখেছে দেখো গাড়ির ডিকিতে, জমে গেছে। বাড়ি এসেই খানিকটা থালা বাসন ছিল, সেগুলো মেজে নিলাম।
মেজে নিয়ে মেয়ের জন্য এই যে মাছটা ভাজতে দিলাম, মাছটা বার করেই রাখা ছিল। মেয়েকে একটু মাছ ভাজা আর ভাত খাইয়ে দেবো। এই দেখো ঘুমাতে ঘুমাতে জুতো পড়ে গেছিল এই ব্যক্তিটার। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার কালকের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। কাল তো আমাদের ছুটি। বাবাই পুরো রাস্তা আস্তে আস্তে আমাকে ওয়ার্নিং দিতে দিতে এলো, অন্তত 5 থেকে 6 বার বললো বাবা শানা মানে কালকে সকাল সকাল উঠে রান্না করে নেবে, তারপরে আমরা বসে থাকবো, এত গরম দুপুরবেলায় রান্নাঘরে ঢুকতে হবে না। আমি শুধু শুনেই যাচ্ছি আজ কবার বলবে তুমি এক কথা না। কাল আমি সকাল সকাল উঠবো, 8টার সময় উঠবো, উঠে রান্না বান্না করে সব রেডি করে নেবো, তারপরে আমরা বসে থাকবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখা যাবে কালকে কি হয় না হয়। তো চলো টাটা বাই। শোনে বাই করো, বাই বাই বই বই। মিনি কিচেনে কালকে কি হবে? লুচি। গরমে লুচি খাচ্ছে।